আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। জাহাজে হামলা হলে কঠোর জবাব পাবে ইরান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। পদত্যাগে অনিচ্ছুক মমতা, এবার মুখ খুললেন শুভেন্দু। হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ। আমিরাতে ইরানের হামলার নেপথ্যে প্রধান দুই কারণ। সর্বশেষ থাকছে দক্ষিণ লেবাননের দুই শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জাহাজে হামলা হলে কঠোর জবাব পাবে ইরান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানকে কঠিন সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার পেন্টাগনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তেহরানকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে যেন কোনো ধরনের জাহাজে হামলা না চালানো হয়। হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের চলমান অপারেশন প্রজেক্ট ফ্রিডমের সময় যদি বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু হয়, তবে তার জবাবে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তার ভাষায়, কোনো জাহাজে হামলার ঘটনা ঘটলে ইরানকে তার গুরুতর পরিণতি ভোগ করতে হবে। সূত্র আল জাজিরা। পদত্যাগে অনিচ্ছুক মমতা, এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অনিয়মের অভিযোগ এনে ইস্তফা না দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ৫ই মে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কোনো বিতর্কে না জড়িয়েই সংবিধানের দিকে আঙুল দেখিয়েছেন। শুভেন্দু বলেন, সবকিছুই সংবিধানে উল্লেখ করা আছে, আমার এই নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না। তিনি দাবি করেন, এই পরাজয় জনমতের প্রতিফলন নয়, বরং একটি বড় ষড়যন্ত্রের ফল। তার কথায়, আমি হারিনি, আমি পদত্যাগ করব না, সাংবিধানিক নিয়ম অনুযায়ী যা করার করতে পারে। মূলত মুখ্যমন্ত্রীর এই অনড় মনোভাবের প্রেক্ষিতেই ভবানীপুর কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত পরিমিত অথচ তীক্ষ্ণ প্রতিক্রিয়া দেন। উল্লেখ্য, ২০২৬-এর এই নির্বাচনে এক ঐতিহাসিক পটপরিবর্তনের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে থিতু হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ এলাকা ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। সূত্র এনডিটিভি। হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ। হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্যোগ প্রজেক্ট ফ্রিডমে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রজেক্ট ফ্রিডম অভিযানের প্রেক্ষাপটে ইরান কয়েকটি অপ্রাসঙ্গিক দেশের জাহাজে গুলি চালিয়েছে, যার মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার কার্গো জাহাজও রয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ৭টি ছোট নৌযান ধ্বংস করেছে। তবে দক্ষিণ কোরিয়ার জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হরমুজ প্রণালীতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র এই প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করেছে। দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি পরিচালিত পানামা পতাকাবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিওল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি অবস্থানরত ওই জাহাজে ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে ৬ জন দক্ষিণ কোরীয় এবং বাকিরা বিদেশি নাগরিক। তবে এই ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিএনএনের বিশ্লেষণ। আমিরাতে ইরানের হামলার নেপথ্যে প্রধান দুই কারণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির প্রায় ১ মাস পর সংযুক্ত আরব আমিরাতে ফের হামলা চালিয়েছে ইরান। সোমবারের এই হামলায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং জ্বালানি নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইরান কেন শুধুমাত্র আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করল, তার পেছনে দুটি প্রধান কারণ থাকতে পারে বলে উঠে এসেছে সিএনএনের এক বিশ্লেষণে।
ইরানের এই হামলার একটি অন্যতম কারণ হল বৈশ্বিক জ্বালানি বাজারে আরব আমিরাতের প্রভাব খর্ব করা। হরমুজ প্রণালী বন্ধ থাকার সময় যখন প্রতিবেশী দেশগুলো তেল রপ্তানিতে হিমশিম খাচ্ছে, তখন আমিরাত ফুজাইরা পাইপলাইনের মাধ্যমে বিশ্ববাজারে অপরিশ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে এড়িয়ে সরাসরি ওমান উপসাগরের সাথে সংযুক্ত, যা সোমবারের হামলার মূল লক্ষ্য ছিল। হামলার ঠিক আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকেও তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অন্তর্ভুক্ত দেখানো হয়। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম কর্মসূচি শুরুর সাথে এই হামলার সময়ের মিল থাকায় এটি স্পষ্ট যে ইরান কেবল হরমুজ প্রণালী নয়, বরং পুরো অঞ্চলের জ্বালানি প্রবাহ বিঘ্নিত করার সক্ষমতা ও ইচ্ছার জানান দিতে চাইছে। দ্বিতীয় প্রধান কারণটি হল ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের ঘনিষ্ঠতা। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ও আমিরাতের মধ্যকার সম্পর্ক এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। আমিরাতও তাদের প্রথাগত আরব ও মুসলিম মিত্রদের ওপর থেকে নির্ভরতা কমিয়ে এই কৌশলগত জোটকে শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছে। এই সম্পর্ককে ইরান তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছে। হামলার পরপরই ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে একজন সামরিক অধিকর্তা হুঁশিয়ারি দিয়ে জানান, আরব আমিরাত যদি ইসরায়েলের ঘুঁটি হিসাবে ব্যবহৃত হয়, তাহলে তাদের এমন শিক্ষা দেয়া হবে যা তারা কখনো ভুলবে না। ইরান স্পষ্ট করে দিয়েছে যে আমিরাত যদি ইসরায়েলের হয়ে কাজ করে, তাহলে তাদেরও শত্রু রাষ্ট্রের অংশ হিসাবেই গণ্য করা হবে। দক্ষিণ লেবাননের 2 শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। দক্ষিণ লেবাননের 2টি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফের পক্ষ থেকে জাবশিতে এবং সারাফান্দ এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, উল্লেখিত 2টি শহরের বাসিন্দাদের অন্তত 1000 মিটার প্রায় 0.62 মাইল দূরে খোলা জায়গায় সরে যেতে হবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যে সব স্থানে তারা হিজবুল্লাহর উপস্থিতি, অবকাঠামো বা সামরিক কার্যক্রম রয়েছে বলে দাবি করছে, সেসব এলাকার কাছাকাছি অবস্থান করলে বাসিন্দাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।